প্রিয় বন্ধুরা, আজকের মায়াজালে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কিছু বানরের কালেকশন, যা দেখলে আপনাদের ভালো লাগবে। যেমন 1, সিয়ামেং এপস মাঙ্কি 2, ম্যান্ডেল মাঙ্কি 3, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলবাস মাঙ্কি 4, ক্যাপাচিন মাঙ্কি 5। সিয়ামং বানর সিয়ামেং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম গিবন প্রজাতির বানর। এটি মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বনাঞ্চলে বসবাস করে। সিয়ামং গিবন অন্যান্য গিবনদের তুলনা আকারে বড় এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর গলায় থাকা এক ধরনের থলি বা গলার থলি, যা সিয়ামংকে জোরে আওয়াজ করতে সাহায্য করে। এই থলির সাহায্যে তারা দীর্ঘ সময় ধরে এবং অনেক দূরে আওয়াজ পাঠাতে পারে। সিয়ামং বানর প্রধানত গাছের ডালে চলাচল করে এবং খাদ্য হিসেবে ফল, পাতা, ফুল এবং কখনো কখনো ছোট ছোট প্রাণী খেয়ে থাকে। তাদের এক ধরনের সামাজিক ব্যবস্থা রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট দম্পতি এবং তাদের সন্তানেরা একসাথে থাকে। সিয়ামং বানরদের সংখ্যা এখন হ্রাস পাচ্ছে এবং এরা বিপন্ন প্রাণীদের তালিকায় রয়েছে, মূলত বনাঞ্চলের ধ্বংস এবং শিকারীদের কারণে। ম্যান্ড্রিল হলো পৃথিবীর বৃহত্তম বানরের একটি প্রজাতি, যা তাদের রঙিন মুখ এবং পেছনের দিকের জন্য বিখ্যাত। এদের বৈজ্ঞানিক নাম ম্যান্ড্রিলা স্ফেন্স। ম্যান্ড্রিলরা পশ্চিম ও মধ্য আফ্রিকার গহীন বনাঞ্চলে বসবাস করে, বিশেষ করে গ্যাবন, ক্যামেরুন এবং কঙ্গো অঞ্চলে। ম্যান্ড্রিলদের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো: 1, মুখের রং। পুরুষ ম্যান্ড্রিলদের মুখে উজ্জ্বল নীল এবং লাল রং থাকে, যা প্রজনন মৌসুমে আরো উজ্জ্বল হয়। 2, পেছনের দিকের রং। পেছনের অংশেও নীল, লাল এবং বেগুনি রং থাকে, যা অন্য বানর প্রজাতির মধ্যে দেখা যায় না। 3, আকার। পুরুষ ম্যান্ড্রিলরা সাধারণত নারীদের তুলনায় বেশ বড় হয়। একটি পুরুষ ম্যান্ড্রিলের ওজন 2.5-3 কেজি পর্যন্ত হতে পারে। 4, বৃত্তি। ম্যান্ড্রিলরা সাধারণত দলবদ্ধভাবে। কালো এবং সাদা কলবাস বানর কলবাস গেরজা হলো আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বসবাসকারী এক ধরনের প্রাইমেট। এদের শরীরের বেশিরভাগ অংশ কালো হলেও দীর্ঘ সাদা লোম এবং লেজের শেষ প্রান্তে সাদা লোম থাকে, যা তাদের একটি বৈশিষ্ট্যপূর্ণ চেহারা দেয়। তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো আঙ্গুলের গঠন, যেখানে এদের থাম্ব নেই বা খুব ছোট, যা গাছে সহজে লাফিয়ে চলার জন্য সাহায্য করে। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং প্রধানত গাছের উপরেই বাস করে। কালো এবং সাদা কলবাস বানর উদ্ভিদভোজী এবং পাতা, ফল, ফুল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। বনাঞ্চলের ভারসাম্য রক্ষা করতে এবং গাছের বীজ ছড়াতে এদের। ক্যাপুচিন বানর ক্যাপাচিন মাঙ্কি হলো ছোট আকৃতির, খুবই চালাক ও বুদ্ধিমান বানর প্রজাতি, যা মূলত দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে বাস করে। এদের বৈশিষ্ট্য হলো সাদা এবং কালো রঙের মুখের চারপাশে থাকা লোম, যা অনেকটা ক্যাথলিক ক্যাপুচিন সন্ন্যাসীদের মতো দেখায়, তাই এদের নাম ক্যাপুচিন। ক্যাপুচিন বানর ওজন সাধারণত 1.5 থেকে 4 কেজি পর্যন্ত হয়। খাদ্য: এরা ফল, পাতা, পোকামাকড়, ছোট প্রাণী এবং বিভিন্ন ধরনের বাদাম খায়। সামাজিকতা: এরা খুবই সামাজিক এবং সাধারণত বড় দলে বসবাস করে। বুদ্ধিমত্তা: ক্যাপুচিন বানর অনেক বুদ্ধিমান এবং প্রায় হাতিয়ার ব্যবহার করতে দেখা যায়, যেমন পাথর দিয়ে বাদাম ভাঙা। এদের আচরণ খুবই কৌতূহলী, আর বুদ্ধিমত্তার কারণে অনেক গবেষণা এবং টেলিভিশন শোতে এদের দেখা যায়। কোকোরেল সিফাকা কোকোরেল সিফেকা একটি বিশেষ ধরনের লেমুর, যারা মাদাগাস্কারে বাস করে। এরা ইন্দ্রি পরিবারের অন্তর্ভুক্ত এবং সিফাকা লেমুরদের একটি প্রজাতি। কোকোরেল সিফাকার বৈশিষ্ট্য হলো তাদের লম্বা পা এবং শক্তিশালী লাফানোর ক্ষমতা, যা তাদের দ্রুত গতিতে এক গাছ থেকে আরেক গাছে চলাফেরা করতে সাহায্য করে। তাদের শরীর সাদা এবং বাদামি রঙের হয়ে থাকে। কোকোরেল সিফাকা মূলত পাতা, ফুল এবং বিভিন্ন ধরনের ফল খেয়ে বেঁচে থাকে। বনভূমি ধ্বংসের কারণে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই তারা বর্তমানে বিপদাপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। মাকসা বানর বা স্পিডার মাঙ্কি হলো মধ্য ও দক্ষিণ আমেরিকার বৃষ্টি অরণ্যে পাওয়া এক ধরনের বানর। এদের বৈজ্ঞানিক নাম এথালস এবং এদের লম্বা হাত ও লেজের জন্যই এদেরকে মাকসা বানর বলা হয়। এদের লেজ বেশ শক্তিশালী, যা এদের দেহের পঞ্চম হাত হিসেবে কাজ করে। মাকসা বানর সাধারণত গাছের ডালে ঝুলে থেকে চলাফেরা করে এবং বিভিন্ন ফল, ফুল, পাতা ইত্যাদি খেয়ে থাকে। এরা সামাজিক প্রাণী এবং সাধারণত বড় দলে বসবাস করে। মাকসা বানরদের বুদ্ধিমান। গিবনস বানর, যা হেলিউবানকি হিসেবেও পরিচিত, ছোট ও দ্রুতগতির বানর। এরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে বাস করে এবং তাদের সোজা বাহুর জন্য পরিচিত, যা তাদের লম্বা লাফাতে সাহায্য করে।
গিবনস মূলত ফল ও পাতা খেয়ে বাঁচে এবং এদের মধ্যে জোড়া বাঁধার বিশেষ ধরনের সামাজিক জীবন রয়েছে। এদের গান ও ডাকও অত্যন্ত সুন্দর। গিবনস বানরের কয়েকটি আকর্ষণীয় তথ্য। ১. প্রজাতি। গিবনের 2০টিরও বেশি প্রজাতি রয়েছে, যেমন সাইমান এবং লার গিবন। প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য ও আচরণ আছে। ২. সামাজিক জীবন। গিবনরা সাধারণত একজোড়া হিসেবে জীবনযাপন করে, যেখানে পুরুষ ও নারী একসঙ্গে সন্তান লালন পালন করে। লাল ঝাঁকানো ডাউক বানর একটি সুন্দর ও বিশেষ প্রজাতির বানর। এরা প্রধানত ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ার বনাঞ্চলে বাস করে। তাদের বৈশিষ্ট্য হল উজ্জ্বল লাল এবং সাদা রঙের পায়ের ঝাঁকনা, যা তাদের পরিচিতি বৃদ্ধি করে। এরা মূলত ফল ও পাতা খায় এবং সামাজিক জীবনে অভ্যস্ত। সংরক্ষণ পরিস্থিতি খারাপ হওয়ায় এদের সংখ্যা কমছে। লাল ঝাঁকানো ডাউক বানর সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য। ১. বৈজ্ঞানিক নাম। তাদের বৈজ্ঞানিক নাম হাইগেট্রেস নিমেইস। ২. আবাস। এরা প্রধানত উঁচু গাছের নিচে বসবাস করে।